মানে ক্বাল আল্লাহু ক্বাল রাসূলুহু, আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, এই দুটি কথার নাম ইসলাম। ইসলাম মানে কাজী ইব্রাহিমের বক্তৃতা নয়, ইসলাম মানে বাইতুল মুকাররমের খতিবের কোনো বক্তৃতা নয়, ইসলাম মানে কোনো পীরের বক্তৃতা নয়, ইসলাম মানে কোনো বুজুর্গের কথা নয়, ইসলাম মানে কোনো ইমামের মত নয়, ইসলাম মানে কোনো মনীষীর কোনো প্রবাদ নয়। ইসলাম মানে ক্বাল আল্লাহু ক্বাল রাসূলুহু, আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, এই দুটি কথার নাম ইসলাম। এটাই ইসলাম। কাজী ইব্রাহিমের কথা কোনো দলিল নয় যতক্ষণ সে কোরআন থেকে কোটেশন না দেবে, হাদিস থেকে দলিল না দেবে যে এটার এই দলিল আছে। এখানে 1 শতক জমিন কিনতে আপনারা 25 থেকে 50 বছরের দলিল ঘাটাঘাটি করেন। 1 শতক জমিনের মূল্য না হয় 10 লক্ষ টাকাই হবে, না হয় 20 লক্ষ টাকাই হবে। 10-20 লক্ষ টাকার একখানি জমিন নিতে 25 থেকে 50 বছরের দলিল খোঁজেন। এর কবল আছে কিনা দেখতে হবে, পাতায় পাতায় উল্টিয়ে উল্টিয়ে, আবার পড়েও দেখতে হবে রিরাইটিং আছে কিনা, কলমের খোঁচা 2 বার পড়েছে কিনা, এটা আবার কেন, বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে, দলিল ঠিক কিনা, সিএস রেকর্ড আছে কিনা। রেকর্ড না থাকলে এই জমি কিনা যাবে না, কারণ এটা তার কিনা প্রমাণ হয়নি। আরএস রেকর্ডও লাগবে, আরএস রেকর্ড ছাড়া জমিন কিনা যাবে না, কারণ এই মালিকের কিনা প্রমাণ হচ্ছে না, আদৌ এই জমিন তার আছে কিনা আমি বিশ্বাস করলাম না। খাজনার রসিদ আছে কিনা, কত দলিল, কত ডকুমেন্টস, কত এভিডেন্স 1 শতক জমিনের জন্য আপনারা খোঁজেন। বাঙালিরা কি চালাক, রিকশাওয়ালা শুদ্ধ এত চালাক, বাইতুল মুকাররমের খতিব কাজী ইব্রাহিম সাহেবেরও এত জ্ঞান নাই, একটা রিকশাওয়ালারও যত জ্ঞান 1 শতক জমি কেনার জন্য গেলে। কি চালাক এই লোকটাই, বেকুব হয়ে যায়, ননসেন্স হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায় ইসলামের কথা বলতে গেলে। কোনো দলিল খোঁজে না, কোনো প্রমাণ চায় না। হুজুর বলেছে, বুজুর্গ বলেছে, কয় যে এটাতে একজন মুসলমানে বলেছে, আমি মনে করেছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান, উনি কি আর মিথ্যা কথা বলবেন, আমি তো দলিল পত্র খুঁজি নেই। এই হলো অবস্থা বাংলাদেশের মুসলমান। হুজুর বলেছে আর যায় কোথায়, পীর সাহেব বলেছে আর যায় কোথায়, এটা যেন কোরআনের বাণী না। দেখতে হবে, দলিল দেখতে হবে। আপনি 1 শতক জমির জন্য এত বছরের দলিল খুঁজেন, আপনি যদি সর্বনিম্ন জান্নাতি হন, সবার পরে জান্নাতি যান, আপনি পাবেন এই পৃথিবীর মতো 10 পৃথিবী, 10টা পৃথিবীর বিশাল সাম্রাজ্য, বিশাল ভূমি আপনি পেয়ে যাবেন দলিল ছাড়া, প্রমাণ ছাড়া। এত বড় সম্পদ, মহা সাম্রাজ্য কিনে নেবেন, দলিল লাগবে না? প্রত্যেকটা মাসালা দলিল লাগবে, প্রমাণ লাগবে। দলিল প্রমাণ ছাড়া কোনটা আমরা নেব না। সর্বপ্রথম শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি মহাদেশে এই হাদিসের ভান্ডার নিয়ে আসে। ভান্ডার নিয়ে আসার পরে এখন জরিপ করে দেখি ভুল আর ভুল আর ভুল, যেখানে হাদিস সেখানেই ভুল। কারণ দলিল ছাড়া কারণ দলিল ছাড়া জমিন যখন ভোগ করা শুরু হয়, দেখা যায় আপনার জমিন আমি 4 শতক খেয়ে ফেলছি, আবার উনি আপনার জমিন 3 শতক নিয়ে গেছে। কারো আইল ঠিক নেই, কেউ 10 হাত গিয়েছে, কেউ 3 হাত, কেউ 5 হাত, কেউ 6 হাত, কারো আইল সীমানা ঠিক নেই। তখন কি করতে হয়? জরিপ চালাতে হয়। এই বাংলার বুকে সব বড় বড় আলেম, খতিবে আজম, ইমামে আজম, মুফতি আজম, আল্লামায়ে দাহার, বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বে তেসে। আমিও পড়েছি আলিফ বে তেসে, আমার ওস্তাদ আমাকে বে তেসে পড়িয়েছেন, রে জে হে খে। সবাই লক্ষ লক্ষ আলেম, সবাই। কেউ একদিনও জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে করছে। কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম, আলিফ লাম র। যে হুজুর বক্তব্যের শিক্ষক, তিনি ফজরের জামাতে পড়ালেন আলিফ লাম র, র পড়ালেন। সেই হুজুরের কায়দায় সাবক দিয়ে আমাকে পড়ালেন রে। কিরে বাবা, আপনি কোরআনই তো বললেন র, আর এখানে রে বললেন কেন? কোন দিকে যাব? কোরআন ভুল না আমি ভুল? আমি ভুল। তাহলে ভুল আছে কিনা আমাদের? অবশ্যই আছে। এখন কি কেউ হে পড়ে, কেউ কি রে পড়ে, কেউ খেয়ে পড়ে, কেউ পড়ে না। ভুল ধরা পড়েছে, সংশোধন করে নিয়েছে, আলহামদুলিল্লাহ।
এইভাবে ভুল ধরা পড়বে, সংশোধন করে নিতে হবে। জাতীয় ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার হয়ে 1700 আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল, এগুলি বিষ, এগুলো খাওয়া যাবে না। 1700 আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন। ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে, শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে, ধর্মটা নির্ভেজাল হবে। কত মিলাদ ঢুকিয়ে রেখেছি, কত তরিকা ঢুকিয়ে রেখেছি, কত নকশেবন্দি, কত চিস্তি, কত কাদেরি, কত মুজাদ্দিদি, কত হারুনি, কত শিয়া, কত ওয়াহাবি, কত গরম সুন্নি, কত কি আমরা ঢুকিয়ে রেখেছি। আজীব তামাশা, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে। এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে। কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো, হয়তো এটাই ঠিক ছিল, এটাই ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি। আজ থেকে 50 বছর আগে গ্যাস নামে একটা পদার্থ আছে, আমরা কেউ জানতাম না। বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে, কোটি কোটি গাড়ি চলবে, স্বপ্নেও কেউ দেখি নেই, কিন্তু জিনিসটা ছিল, আছে। এখন তুলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, তুলেছি, ব্যবহারও করছি। এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া, কখনো কোনোদিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই। কোত্থেকে তুমি এটা নিয়ে আসছো, এটা আমি বিশ্বাস করি না, এটা বাদ দাও। আরে ভাই, গ্যাস ছিল তো, শত শত বছর থেকে এটা ছিল, আমরা আবিষ্কার করতে পারিনি। ইসলামে অনেক জিনিস আছে। নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন, এটা খনির মধ্যে ছিল, আমরা টের পাই। এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে, টাটকা জিনিস, আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহিহ হাদিসে এসেছে, ইযা ফারাগা মিন গায়রিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহ, তার আওয়াজকে সুউচ্চ করতেন, সবাই শুনতে পেত, এবং পেছনে সবাই আমিন বলতো। যেটা মক্কার বাইতুল্লাহতে, কাবাতে, যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন, সেই কাবাতে এই আমিন জোরে আছে কিনা? অবশ্যই আছে, এবং এটাই দলিলে আছে। আপনি যদি বলেন যে বাবারে আমার বাচ্চা যারা করে নাই, ওনার টের পান নাই, আমি তো টের পাই নাই। আমি কাজী ইব্রাহিমে তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম, আমার ওস্তাদরাও জানতো না, আমিও জানতাম। ব্রেইনটাকে সতেজ রাখতে হবে, এটা সত্য পাওয়া যাবে, দলিল প্রমাণে পাওয়া যাবে, গ্রহণ করতে হবে, গ্রহণের মানসিকতা থাকতে হবে। এক জায়গায় জমে বসে থাকলে হবে না, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। যারা আমিন জোরে বলবেন, তারা এই জোরে বলার একটা সুন্নত জিন্দা করার কারণে প্রতি রাকাতে 10টা নেকি বাড়তি পেয়ে জান্নাতের ফার্স্ট ক্লাসে চলে যাবেন, আর আপনি পেছনের কাতারে পড়ে যাবেন। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার যে কোনো সুন্নত জানতে পেরে যে সুন্নতটাকে ভালোবাসলো, সেটা আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার সাথে।